الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله نشر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्हम्दुलिल्लाह अल्लाह के दरबार लाखों की शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি মেহেরবানি করে দয়া করে মায়া করে জিলহজ মাস এই জিলহজ মাসে চতুর্থ জুমা অর্থাৎ শেষ জুমা আল্লাহ আমাদেরকে বছরের আরবি বছরের শেষ মাস শেষ জুমা আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করছেন। আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন এই জন্য আমরা সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আল্লাহ আমাদেরকে জুমার মসজিদে হাজির করছেন। জিলহজ মাসের পরে আমাদের সামনে আসতেছে মুহররম মাস। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। বছর ইংরেজি বছর আছে, বাংলা বছর আছে, আরবি বছর আছে।
আমাদের দেশে 3টা বছর পালন করা হয়, ইংরেজি, বাংলা, আরবি। চন্দ্রের মাস সাথে মিল করে হলো আরবি মাস বা বছর, আর বাকি 2টা মানুষের বানানো বছর। যাই হোক, আরবি বছর হলো মহরম মাস থেকে বছর শুরু। আরবি বছরটা মহরম মাস থেকে বছর শুরু। সামনে আসতেছে আমাদের জন্য মহরম মাস। এই মহরম মাস পবিত্র মাস। মহরম শব্দের অর্থ হল পবিত্র বা সম্মানিত। বছরের 4টা মাস বড় সম্মানিত এবং পবিত্র। এই 4 মাস ইবাদতের জন্য খুব বেশি গুরুত্ব দিছে। আমলের মাস, ইবাদতের মাস হল 4টা মাস, তার ভিতরে মহরম মাস একটা। জিলকদ, জিলহজ, মহরম আর রজব, এই 4টা মাস আল্লাহ রসুল কোনো যুদ্ধ বিগ্রহ করতেন না। টোটাল যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিয়েছেন, নিষিদ্ধ করছেন, হারাম ঘোষণা করছেন। মারামারি, কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ হতো, ওই 4 মাস রসুল যুদ্ধ বিগ্রহে যাইতেন না, বা তাদের সাথে শুধু এরা নয়, রসুলের আমলের আগেও যারা ছিল তারাও ওই 4 মাস যুদ্ধ বিগ্রহ করত না। বছরের শুরুর মাস মহরম মাস। এই মহরম মাসের মধ্যে আমলের জন্য খুব একটা মাস, এই জন্য বলা হয়েছে যে তোমরা মহরম মাসে আমল করো। এবং বিশেষ করে একটা দিন আছে যেটাকে আশুরার দিন বলা হয়। মহরম মাসের 10 তারিখ, প্রায় মতামত 10 তারিখ আশুরার মাস। এই আশুরার মাসটা 10 তারিখ হলো আশুরার দিন। এই দিনটা একটা স্মরণীয় দিন। হাদিসে এবং কোরআনে বিভিন্ন ঘটনাবলী আসছে। এই দিনটার উপরে অনেক ঘটনাবলী আসছে এবং এই দিনটার উপরে অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঘটাইছেন। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করছেন। আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ বানাইছেন, সৃষ্টি করছেন। আল্লাহ রসুল বলেন এই মুহররম মাসের ভিতরে আল্লাহ লোহে মাহফুজ তৈরি করছেন। লাউহে মাহফুজ অর্থাৎ আল্লাহ পাকের অনেক কুদরত, যেমন রূহ জগৎটা লোহে মাহফুজে, আল্লাহর কোরআন আল্লাহ রাখছে লোহে মাহফুজে, লাউহে মাহফুজ। মূল কোরআন লাউহে মাহফুজে হেফাজত আছে। আসমানে 104খানা কিতাব, এই সম্পূর্ণ এই লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখছেন, সংরক্ষণ করে রাখছেন। এবং এই লাউহে মাহফুজে অনেক কিছু আল্লাহ পাক রাখছেন, যে লাউহে মাহফুজ এখনো আছে, যেটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। প্রাণীর রূহ, মানব দানব পশু পাখি সকল প্রাণীর রূহ আল্লাহ বানাইছেন, তাও এই মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে আসছে যে এই জন্যই এই দিনটার গুরুত্ব অনেক বেশি, যে আল্লাহ আসমান জমিন বানাইলেন, সৃষ্টি করলেন মহরম মাসের 10 তারিখে। পৃথিবী আল্লাহ তৈরি করছেন এই মহরম মাসের 10 তারিখ। লাউহে মাহফুজ বানাইছে আল্লাহ পাক এই মহরম মাসের 10 তারিখে। প্রাণী রূহ জগৎ রূহ তৈরি করছেন আল্লাহ মহরম মাসের 10 তারিখে। সমুদ্র, মহাসমুদ্র, কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন এই মহাসমুদ্র তৈরি করছেন আগে। এই সমুদ্রের ভিতর থেকে আল্লাহ মাটি তৈরি করছেন, পৃথিবী বানাইছেন। এই সমুদ্র পানি সৃষ্টি করছেন। এক বর্ণনার মধ্যে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পানি তৈরি করছেন, পানি সৃষ্টি করছেন। এই পানি সৃষ্টি করে আল্লাহ বাতাস তৈরি করে বাতাসকে নির্দেশ দিছে পানির উপরে প্রবাহিত হও। বাতাস যদি পানির উপরে চলতে থাকে, যে পানির ভিতরে ঢেউ চলে না, অটো ঢেউ চলে আসবে। দেখবেন পুকুরের মধ্যে যদি আপনি একটা বাতাস সৃষ্টি করতে পারেন, দেখবেন পুকুরের পানি ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ পানি এবং বাতাসের সাথে কাজই হলো এটা, যখনই পানির উপর দিয়ে কোনো বাতাস চলতে থাকবে তখন অটো ঢেউ সৃষ্টি হবে, পানির ভিতরে ঢেউ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করবেন, পৃথিবী বানাইবেন, এটা আল্লাহ ইচ্ছা করছে। ফেরেশতাদেরকে নির্দেশ করছে, ও ফেরেশতারা যাও পানির চারিদিকে, সমুদ্রের মধ্যে যা পানির চারিদিকে একটা ব্যারিকেড দাও। ফেরেশতারা যা পানির চারিদিকে একটা ব্যারিকেড দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আটকে গেল না, চারিদিকে ব্যারিকেড দিছে। ব্যারিকেডের চারপাশে কি পানি, ঠিক আছে? আর ওই যে সমুদ্রের মধ্যে বাতাস চলতে চলতে, পানির ঢেউ চলতে চলতে ফেনার সৃষ্টি হয়েছে। আল্লাহ তো এর বছর কুদরতে ফেনা, এই ফেনাটারে আটক করার সাথে সাথে রুটির মতো হয়ে গেছে। তখন ওই যে আটকাইলো, এর ভিতরে নড়াচড়া করতেছে, রুটির মতো ঢেউই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ পাহাড় তৈরি করছে। পাহাড়, এই পাহাড় দিয়ে পেরাক মাইরা আল্লাহ পাক ওই রুটির মতো যেটা হয়েছে ঢেউটাকে আল্লাহ পাক স্থির করে দিচ্ছে। যে স্থিরটা করছে এইটাই পৃথিবী, এটাই কি পৃথিবী। মাটি তৈরি হয়ে গেল, এইটাই পৃথিবী। আল্লাহ এটাকে পৃথিবী বানাইছে, এই পৃথিবী সৃষ্টি হয়ে গেল। এই পৃথিবীকে আল্লাহ প্যারাক দিয়ে আটকাইছে। সেই প্যারাক হলো কি পাহাড়। আপনি আমি মনে করতে পারি হয়তো যে পাহাড় মনে হয় শুধু উপরেই থাকে, হয়তো অনেকে জানে না পাহাড় সমুদ্রের মধ্যে আছে, বিশাল বিশাল পাহাড়। আর সমুদ্রের পানি কি কম? 36,000 ফুট নিচে গেলে তারপরে পাওয়া যাবে মাটি। কোন কোন জায়গায় 36,000 ফুট। বারমুস ট্যাঙ্গেল একটা নাম আছে, যে জায়গাটার নাম শুনছেন অনেকে। এর নিচে পানিটা হলো 33,000 ফুট। বুঝেন 33,000 ফুট হইলে কত গভীর। এই 33,000 ফুট যদি হয় 3 11 33, তাহলে 11,000 3 ফুটে 2 হাত, 1 গজ, 11,000 গজ। এই 33,000 ফুট গভীর। এই গভীর পানির মধ্যে পাহাড় থাকলে ধরার কোনো কায়দা আছে? পাহাড় আছে। বিভিন্ন সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে রাখছেন। মাটিকে পাহাড় দিয়ে ফেরাক বানিয়ে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন।
সারা পৃথিবীর ভিতরে কত বড় বড় উঁচু উঁচু পাহাড়, ঠিক না? এই উঁচু উঁচু পাহাড়গুলি পেরা মাটিকে আটকেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল এই যে পৃথিবী আমি আল্লাহ বানাইলাম, এই পৃথিবীর মাঝখানে যাও এবং সেখানে গিয়ে একটা সীমানা দাও, সীমানা নির্ধারণ করো, মাঝখানে গিয়ে একটা সীমানা নির্ধারণ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি মাঝখান পাবো কোথায়? আমি পৃথিবীর মধ্যখান পাবো কোথায়? আমি বুঝবো কেমনে? কি দিয়ে মাপবো? তখন তো এত যন্ত্র ছিল না, কি দিয়ে আমি মাইবা মাঝখান বানাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি যেখানে গেলে দেখবা আমার আরশের ছায়া পড়ে। আর এক বর্ণনার মধ্যে আছে তুমি গেলে দেখবা আমি যে বাইতুল মামুর মসজিদ বানাইছি, আসমানের মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের মধ্যে ফেরেশতারা ইবাদত করে, সারাদিন ইবাদত করে। আল্লাহ এত অগণিত ফেরেশতা বানাইছে যে সারাদিন ইবাদত করে। ইবাদত করার পরে তারা চলে যায়, আবার আর এক গ্রুপ আছে ওই মসজিদে, আর এক গ্রুপ আছে, তারা ইবাদত করে চলে যায়, আবার আর এক গ্রুপ আছে। এই যে আসছে আর যায়, যেই গ্রুপ আসে কিয়ামত পর্যন্ত ওই গ্রুপ আর ওই মসজিদে ঢোকার আর চান্স পাবে না। বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ বানাইছে, এত ফেরেশতা বানাইছে। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বাইতুল মামুর আমি আল্লাহ বানাইছি, একই কথা। আর বাইতুল মামুরের সোজা উপরই আল্লাহ পাকের আরশ, একই হিসাব। যে ছায়াটা যেখানে পড়বে ঠিক ওই জায়গায় তুমি মধ্যখান নির্ধারণ করবা, ওইটাই পৃথিবীর মাঝখান। জিবরাইল আলাইহিস সালাম ছায়া থেকে সীমানা সিটি গাড়লেন, সীমানা নির্ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটাকে পৃথিবীর মাঝখান তৈরি করলাম, এই জায়গাটা আমি সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হিসাবে ঘোষণা দিলাম। সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে সম্মানিত জায়গা হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম। যে জায়গাটার ভিতরে আল্লাহ বর্তমানে কাবার ঘর তৈরি করেছে, এই হলো পৃথিবীর মধ্যখান। ও জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে আল্লাহ একটা বংশ তৈরি করব। ওই জায়গাটা যেমন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে কিছু মানুষ বানাবো। সেই পৃথিবীর ওই জায়গাটার মধ্যে আমি আল্লাহ যেই বংশটা বানাবো, যেই গোষ্ঠীটা বানাবো, ওই গোষ্ঠীটা হলো সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী। ওই গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ একটা মানব তৈরি করব। আমি আল্লাহ একজন মানব পাঠাবো। ওই মানবটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। বলেন সুবহানাল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ মানব হলো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল ওই মানবের কাছে আমি আল্লাহ আমার কিতাব পাঠাবো। ওই কিতাব হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করছেন, ঠিক যেদিন আল্লাহ পৃথিবীটা বানাইছেন সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের 10 তারিখটা অনেক মূল্যবান এবং অনেক সম্মানিত এবং ঐতিহাসিক স্মরণীয় একটা দিন। আশুরার দিনটা ঐতিহাসিক একটা স্মরণীয় দিন। আমরা বেশিরভাগ জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শাহাদত বরণ করছেন কারবালা। ফোরাত নদীর তীরে কারবালাতে এই দিন
তিনি শাহাদাত বরণ করছেন। ওনার শাহাদাত বরণ করার কারণে এই দিনটার মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ওইটা না যে এই দিনটা ওনার শাহাদাত বরণ করার কারণেই আমাদের স্মরণীয়। কথা কি বুঝে আসছে? স্মরণীয় আগের থেকেই, এই দিনটার স্মরণ আগের থেকে ইতিহাস, এই দিনটা ইতিহাস সৃষ্টি করছে আল্লাহ। এই জঙ্গে ওহুদ কাজ শোনেন না, ওহুদের ময়দানে যেই যুদ্ধ হয়েছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় ৭০ থেকে ৭২ জন সাহাবী শহীদ হয়েছে, তাও এই মুহররম মাসের 10 তারিখে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা বড় স্মরণীয় করছে, বড় স্মরণীয় করছে আল্লাহ রাব্বুল আলামিন। অত্যন্ত স্মরণীয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খুব দামি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে এই দিন। কিতাবের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিন বানাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইব ফেরেশতা করলে পরামর্শ করতেছে আমার আল্লাহ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নিয়ে পরামর্শ করতেছে, ফেরেশতারা আমি তো পৃথিবীর ভিতরে আমার প্রতিনিধি হিসাবে মানব তৈরি করতে চাই, তোমরা কি খাও? মাশওয়ারা করতেছে আল্লাহ। আল্লাহ পাকের পরামর্শের দরকার আছে? আল্লাহ যা সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তই সঠিক, কারণ তার সিদ্ধান্তের উপরে কেউ কথা বলার কোনো অধিকার আছে? তিনি কোনো ভুল করেন না। আল্লাহ পাক কোনো ভুল করে? আল্লাহ পাক যা করেন সব সঠিক এবং সঠিকই করেন। আল্লাহ পাকের কোনো ভুল নাই। আমরা মানব জাতি, আমাদের জ্ঞান বুদ্ধি সীমিত, এই জন্য আমাদের ভুল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসীম, তার জ্ঞানের কোনো সীমা রেখা নাই। এই জন্য আল্লাহ পাকের কোনো ভুলও নেই। আল্লাহ যেটা করেন সেটাই সঠিক এবং যেটা সিদ্ধান্ত নেন ওইটাই সঠিক সিদ্ধান্ত। তা আল্লাহ পাক মানব বানাইলেন, সিদ্ধান্ত নেবেন, পরামর্শের দরকার নাকি? কি দরকার আছে? কিন্তু আল্লাহ কেন পরামর্শ করছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ও ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে মানব তৈরি করব, মানব পাঠাবো আমার প্রতিনিধির জন্য। তোমরা কি কর? তোমাদের মত কি? তোমাদের খেয়াল কি? পরামর্শ দাও। তারা কি বলছে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ, পূর্বে তুমি জিন জাতি তৈরি করছো, এরা পৃথিবীর মধ্যে যে ফাসাদ করছে, গ্যাঞ্জাম করেছে, ঝগড়াঝাটি করেছে, পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি খুনাখুনি করেছে। আল্লাহ, এই মানব জাতি তুমি বানাইবা, এরাও তো পৃথিবীর মধ্যে যে মারামারি কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ, এরা তো পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুনাখুনি করবে, জেনা বা বিচারি করবে। আল্লাহ, কেন তুমি একরে বানাইবা? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, তোমার সুবহান মর্যাদা, আমরাই তো তোমার পবিত্রতার বর্ণনা করি, আমরাই তো তোমার ইবাদত করি।
আমরাই তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরা তোমার প্রশংসা করি। আল্লাহ তুমি যদি মনে চায় করলে প্রয়োজনে আরো ফেরেশতা বানিয়ে দাও। আমরা তো তোমার নির্দেশের বাইরে কিছু করি না, আমরা তো তোমার গোলামি ছাড়া অন্য কিছু করি না, আমরা তো তোমার সাথে কোনো অন্যায় করি না, এবং তোমার হুকুমের বাহিরে আমরা এক চুল পরিমাণ চাই না। তাহলে আবার আরো ফেরেশতা বানাও এবং তোমার প্রশংসা করো, কেন তুমি মানুষ বানাইবা? তখন আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তাদের সম্বন্ধে যা জানি তোমরা তা জানো না। তাফসীরের মধ্যে আর সেই পরামর্শ যে আল্লাহ করছেন এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একক ক্ষমতার মালিক, আমার ক্ষমতার উপরে কথা বলার কেউ নাই, এবং আমি কোনো ভুল করি না, আমার সিদ্ধান্ত সঠিক। তারপরও আমি আল্লাহ পরামর্শ করেছি। সুতরাং তোমরা মানব জাতি, তোমাদের জ্ঞান কম, তোমাদের জ্ঞান একেবারে সীমিত। সুতরাং কোনো কাজ করতে হলে এবং কোনো ডিসিশন নিতে হলে তোমরা পরামর্শ সাপেক্ষে কাজ করো। এটা আমাদের শিক্ষা দিছে যে কোনো কাজ করো, কি করো? পরামর্শ সাপেক্ষে করো। পরামর্শ কইরা সিদ্ধান্ত নিয়া তারপর আমার উপরে তোমরা কি করো? ভরসা করো। আগে পরামর্শ করে নাও। ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা মাশওয়ারা করো, পরামর্শ করো, ডিসিশন নাও, সিদ্ধান্ত নাও, তারপরে আমার উপরে কি করো? ভরসা করো। অর্থাৎ আগে সিদ্ধান্ত নিবা পরামর্শ কইরা। কারণ 10টা মাথা একসাথে যখন হয়, সবার মাথায় কি সব কথা থাকে? থাকে না। এই 10 জনের 10টা মত দেওয়ার পরে দেখা যায় আলহামদুলিল্লাহ একটা সুন্দর ব্যবস্থা, সুন্দর সিদ্ধান্ত চলে আসে। কারণ 10 জনের কথা বাইরে হলে ওই 10 জনের কথাকে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছা যায়, এবং ওই সিদ্ধান্তটা অনেক উত্তম হয়, সুন্দর হয়, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না, এসকাল থাকে না। এই জন্য আল্লাহ পরামর্শ করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। এই নির্দেশটাই আল্লাহ পাক বলে, তোমাকে আমি নির্দেশ দিছি, আমি আল্লাহ ফেরেশতা করে নিয়েও পরামর্শ করে তোমাকে দেখাই দিলাম। আদম আলাইহিস সালামকে বানানোর লেগে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত তো দিয়ে দিছে, জিবরাইলকে পাঠাইছে, যাও মাটি নিয়ে আসো, পৃথিবী থেকে মাটি আনো, আমি আল্লাহ মানুষ বানাবো। জিন জাতির এর আগে বানাইছে না? জিন জাতি মাটির উপরই তো অনেক কলহ সৃষ্টি করছে। জিনদের মধ্যে আল্লাহ পাক দাওয়াতি লোক বাড়াইছে, নবী বাড়াইছে। এই জিন জাতি করে দাওয়াত দেওয়ার লেগা, জিন জাতি করে সৎ পথে আসার লেগেও কি এরকম আল্লাহ পাক বাণী ঘটাইছে, রসুল ঘটাইছে। কিন্তু দেখা গেছে কি এরাও এই প্রচারও করে, যারা প্রচার করতো, যারা হেদায়েত করতে আসতো, নবী আসতো, 11 মেরে বলেছে। বড় মার্কা জাতি ছিল এই জিন জাতি। আল্লাহ পাক কয়েকবার এই জিন জাতিরে ফেরেশতা করে দিয়ে ফিটাইয়া একেবারে মাইরা সাত করে লাগছে। এই কিছু যে ফলে টলে থাকতো, ওটির আর মারতো না, আবার এটির জন্য বংশ বিস্তার হয়েছে। কারণ জিন জাতি পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ বছর ছিল, 1-2 বছর না, লক্ষ লক্ষ বছর ছিল। আর কিতাবের মধ্যে আছে শয়তান একাই 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। আল্লাহ বোঝেন কত জিন জাতি বয়সে হয় বেশি। এরা জন্ম নেয় কিন্তু মরে না, সহজে মরে না। আল্লাহ পাক হায়াত দেখো বেশি দিছে। এই জন্য দেখা যায় কি জন্ম হয় ঠিকই কিন্তু মরে কম। এই জন্য অত খুব দ্রুত এদের বিস্তার লাভ করে, বেশি হয়ে যায়। এই জিন জাতির আল্লাহ পাক কয়েকবার ফেরেশতা করে দিয়ে মারি ফেলেছে, একেবারে কচু কাটার মতো শেষ করে দিয়েছে। আবার যেটি রয়ে গেছে ভালো, এটি দরবেশ, এটি একেবারে আল্লাহ ভক্ত, এটিকে মারে নেই। তো ওটির মধ্যে তিনি আবার শয়তান কিছু হয়ে নিয়েছে, কথা বুঝে এসে আবার গঞ্জাম করছে, আবার মারছে।
এই যন্ত্রণা এই মাটির উপরেই তো করছে, মাটি দেখছে না, এই জন্য মাটির আনতে গেছে মতো আর মাটি কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এমন করুণ সুরে কাঁদতেছে, আমার নিও না, ও জিবরাইল তুমি আমার নিও না। তোমার নিতাম না কা? আল্লাহ রাব্বুল আলামিন আমার দিয়া মানুষ বানাবে, আল্লাহ আমার দিয়ে মানুষ বানাইব। ওই মানব জাতি পৃথিবীর মধ্যে যে অপকর্ম করবে, যেমন পূর্বে জিন জাতি অপকর্ম করছে, গুনাহ করছে, পাপ করছে, এবং এরাও পাপ করবে, গুনাহ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য জাহান্নাম ঘোষণা করে রাখছে। ও জিবরাইল আমি মাটি, আমার দিয়ে তো বানাবে, সুতরাং আমি জাহান্নামে জ্বলব, আমাকে নিও না করে কান্নাকাটি, এমনকি একেবারে কসম দিয়ে ফেলাইছে। জিবরাইল সাল্লাল্লাহু সাল্লামের দয়া লাগছে, নেই ঠিক আছে তোমার নিব না, আল্লাহর কাছে গেছে গা। আল্লাহ কেউ আল্লাহ আছি একরে কইছি, এ এমন কান্দন দিছে আমার দয়া লাগছে, লেগে আমি আনি নাই তোমার লগে পরামর্শ করার লেগে, না তোমার দেব না। আবার বানাইছে ইসরাফিল আলাইহিস সালাম, হ্যাঁ গেছে ওদের হেল লাগো কান্নাকাটি এভাবে করছে, হেও আনে নেই। আবার বাড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাম, তাও একই সুর, একই কান্নাকাটি, একই অবস্থা, করুণ অবস্থা দেখে আয়ও নেই। পরে আল্লাহ কাছে তুমি যাও, হয়ে গেছে কান্নাকাটি আবার শুরু হয়েছে। আজরাইল সালাম ফিরিয়া গাড়াইছে, তুমি যতই কান্নাকাটি করো আমি তোমার ছাড়ব না, আমি হুকুমের গোলাম। কি কয়? আমি হুকুমের গোলাম, আমার নির্দেশ দিছে আমার আল্লাহ, তুমি ফরিয়াদ করো আল্লাহর কাছে, যদি তিনি হুকুম প্রত্যাহার করে নেয় আমি তোমার ধরবো না, শুবো না। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ উঠে না না, তুমি যত কান্নাকাটি করো আমি তোমাকে ছাড়ব না। ঠিকই নিয়ে গেছে, ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাটি নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা করে নির্দেশ দিছে একটা দেহ তৈরি করতে, যেভাবে নির্দেশ দিছে দেহ তৈরি করছে, ওই লগে ইবলিসও আসিল, বুঝলেন নাই? এই ইবলিসও আসিল, কারণ ইবলিস তো একেবারে ছোট্টবেলায় আসমানে উঠে গেছে। ওই যে বলছি জিন জাতি করে মারছে, একেবারে জম মারা মারছে, মারতে মারতে একেবারে পাহাড়ের মধ্যে যে জিন জাতি ফলাইছে, যেটি অপকর্ম করছে ওটি পর্যন্ত বলে দিছে, এই যে পাহাড় বলে দিছে, ও ফেরেশতা এই যে পাহাড় মারো, আমার ভিতরে ঢুকে রয়েছে মারো। এই পাহাড়ের মধ্যে যে যাও মারছে জিন জাতিরে, অল্প কয়েকটা জিন ছিল। আর এই শয়তান, এর নাম ছিল আজাজিল, একেবারে এমন সুন্দর চেহারা, এত সুন্দর ছিল, আমার কিতাবে পাইছি তফসিরের মধ্যে, চেহারা এত সুন্দর ছিল এবং চেহারার মধ্যে একটা মায়াবী চেহারা ছিল, ওরে দেখলেই মায়া লাগতো। তো ওরা আর ফেরেশতারা মারে নাই, আর ফেরেশতারা সব মাইরে দিরা, সব সোজা করে আল্লাহ রাখো, আল্লাহ কিছু আছে বা আর মধ্যে ফলে রয়েছে, এরা দরবেশ থাক, উনি থাক, তুমি তো আমার আবাদত করো, উনি তো ফাপ ফাপ করে না, যা গরিটা থাক, উনি মারিস না। আর এই আল্লাহ তুমি যদি অনুমতি দাও, এই ছোট্ট একটা বাচ্চা, ওরে মারি নাই, অত নিষ্পাপ, কি একটা চাও, ঘর একটু আসমানে লয়ে দাও, আমরা একটু ওরে নিয়ে আনন্দ ভর্তি করব। আসমানে আমরা ভালো, ছোট মানুষ, দেখতে সুন্দর দেয়, ওর চেহারাটাও মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিছে, নিয়ে আসো, এই আসমানে ওঠে। অনেক লম্বা ইতিহাস। এই আসমানে উঠা এমন এক বড় ইবাদত করছে, প্রথম আসমানের সব ভক্ত হয়ে গেছে, দ্বিতীয় আসমানে গেছে সব ভক্ত হয়ে গেছে, তৃতীয় আসমানে যে ইবাদত করতে করতে ভক্ত হয়ে গেছে। এখন ইবাদত না, শুধু বক্তৃতা আরম্ভ করছে, ওয়াজ আরম্ভ করছে, সমস্ত ফেরেশতারা বয়ে বয়ে আর ওয়াজ শুনতো, এর বয়ান শুনতো, আর ওয়াজ শুনতো, এর কথা শুনতো, তালিম শুনতো, তালিম এর লগে করতো। শেষকালে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে আল্লাহ পাকের আরশের নিচে একটা জায়গা করে দিছে, যে প্রতিদিন এখানে আইসা তুমি ফেরেশতা করে তালিম করো। কারণ হে হয়ে গেছে উস্তাদ, ফেরেশতার হয়ে গেছে ছাত্র।
এই জন্য বলা হয় রে মুআল্লিমুল মালাইকা, ওটা সমস্ত ফেরেশতাকে উস্তাদ, মুআল্লিম, শিক্ষক। এই শয়তানও আসিল লগে, ও সহ বানাইছে আদম আলাইহিস সালাম পুরা দেহটা তৈরি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেহ বানাইছো ঠিক আছে, কিন্তু চেহারাটা বানাইবো আমি আল্লাহর নিজের কুদরতি হাতে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের চেহারাটা আমার আল্লাহর নিজের কুদরতি হাতে তৈরি করছে, এই জন্য এত সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ৪টা কসম খাইছে। ওয়াত-তিন ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন একটা গাছ আছে যার তেল খায়, যেটা আরব দেশে পাওয়া যায় বেশি। অতুরি সিনি, অর্থাৎ যেহেতু পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে। এই ৩টা। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। এই ৪টা বস্তু ব্যাখ্যা করতে গেলে অনেক, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। ৪টা বস্তুর কসম খায় আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, আমি আল্লাহ অতি সুন্দর গঠন জাতীয় করছি। বলেন সুবহানাল্লাহ। ৪টা বস্তুর কসম খায় বলে মানুষরে, কারণ আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ তৈরি করছে। ঠিক ওই দিনটাও ছিল ওই মুহররম মাসের 10 তারিখ। এই জন্য মুহররম মাসের 10 তারিখে আরো অনেক ঘটনা আসছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে শোনাবো। এবং কিছু আমল আছে এই 10 তারিখে বা এই মুহররম মাসের, ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাহ কবুল করে শোনাবো। আল্লাহ আমাদের তৌফিক সকল বলি আমিন। আমার